আজকে আমরা এই যে একটা ওয়াটার রিজার্ভার, এই ওয়াটার রিজার্ভারের রড বাইন্ডিংটাকে দেখাবো। প্রথম স্টেপ যেটা ছিল, আমার মাটি কাটার পরে আমার একটা পিসিসি 100 mm পিসিসি ঢালাই করেছি। প্লেন সিমেন্ট কংক্রিট ঢালাইয়ের পরে এবার আমার রড বাইন্ডিংটা শুরু করেছি। আমি রড বাইন্ডিং মোটামুটি বেসের কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে যেটা হলো, আমার এখানে বেসে রড আছে, মানে দুটো লেয়ারের আছে। আমার এখানে যাই রড আছে সবগুলো 12 ডায়া রড আছে। ডিস্ট্রিবিউটার, মেইন বা সব 12 mm রড আছে। এবার আমার প্রথমে বেসকে বলি। বেসে আমার দুটো লেয়ারে হয়, একটা বটমের লেয়ার, একটা টপের লেয়ার। আর তার আবার ডাইরেকশন, মানে বোথ ওয়ে সব জায়গায় আমার 100 সেন্টার টু সেন্টার করে রড আছে। এটা গেল আমার বেসের ক্ষেত্রে। আর আমার মানে বটমেও আমার বেসের বটমে আমার 100 সেন্টার টু সেন্টার বোথ হয়ে, মানে টপের লেয়ারও আমার 100 সেন্টার টু সেন্টার বোথ হয়ে, এই যে দেখা যাচ্ছে টপ আর বটম দুটো 100 সেন্টার টু সেন্টার বোথ হয়ে আছে। আর আরেকটা হলো আমার ভার্টিক্যাল রেনফোর্সমেন্টও আমার দুটো লেয়ারে আছে। যেহেতু জলের ট্যাঙ্ক হাইট, মানে ওয়াটার রিজার্ভার, যেহেতু হাইটটা আমার বেশি না, আমার হাইটটা আছে 3 মিটার হাইট আছে, ঠিক আছে। এবার সেই জন্য হাইটটা যেহেতু বেশি না, সেই জন্য এখানেও ভার্টিক্যাল রডও আমার 12 mm ডায়া 100 সেন্টার টু সেন্টার বোথ হয়ে আছে। প্লাস ডিস্ট্রিবিউটারের, মানে বাইন্ডার যেগুলো আছে সেগুলো 100 সেন্টার টু সেন্টার বাইন্ডার আছে। আর এখানে কোনো কাটেলমেন্ট রড নেই, পুরোটাই আমার সোজা রয়েছে। ওই সাইডে রড, এই যে ওয়ালের ভার্টিক্যাল রডগুলো ওয়ান টাইপ অফ ফাউন্ডেশনের মতো, মানে কলাম ফুটিংয়ের মতো এসে এদিকে রডটাকে এদিকে চলে এসছে। মানে নর্মালি আমার ওয়ালে যেটা হয়, মানে আরসিসি ওয়ালের ক্ষেত্রে যেটা হয়, এই যে আউটসাইডের রডটা এলটা বাইরের দিকে বেরিয়ে গেছে, আর ভিতরের রডের লেগটা ভেতরের দিকে ঢুকে গেছে। আর এই ক্ষেত্রে আমার বললাম 100 সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। এইবার যেটা হলো 100 সেন্টার টু সেন্টার, আর ভেতরের দিকে আর একটা রড আমার প্রোভাইড করা আছে। ভিতরের দিকে যে স্লোপটা থাকে, যেটাকে হর্ন বলে, স্লোপটা আছে, সে স্লোপের জন্য রড বাইন্ডিং করা আছে। সেই রডটা আমার 12 mm রড আছে, প্রত্যেক রডের জন্য সেইটা 100 সেন্টার টু সেন্টার আছে। আর ওই রডগুলো, এই যে বাইরের যে রডটা আছে, এই যে দেখাচ্ছে যে ছোট ছোট এই যে ইয়েগুলো দেখাচ্ছে, এইটা হলো আমার ওই হর্নের যে রডটা আছে ভেতরে, মানে ভিতরের দিকে নিচে বটমের যে জালিটা আছে তার নিচে ওইটা ঢুকে আছে, আর বাইরের দিকে এসে এই যে বাইরের দিকে রয়েছে। ওইটা আমি দেখাচ্ছি। এইটা এখন ঠিক বোঝা যাবে না, যখনই আমার এই বেসটা কমপ্লিট হয়ে যাবে তখন সুন্দরভাবে এটাকে বোঝা যাবে। আর দুটো জালির জন্য এই যে এখানে বোঝা যাচ্ছে ব্যাপারটা। এই যে হলো হর্নের জন্য যে রডটা আছে, এটাও আমার 100 সেন্টার টু সেন্টার আছে। টপের, মানে একটা সাইডে আউটার রডে ভার্টিক্যাল যে আউটার রডটা আছে তাতে ওইটাতে চলে গেছে, আর একটা ডান সাইডে চলে গেছে। এইবার আমার বেসটা আমার ঢালাই হয়ে গেছে। এইবার দেখা যাচ্ছে আমার কোনটা হর্নের রড, কোনটা আমার ভার্টিক্যাল রড, এই যে সুন্দরভাবে এবার বোঝা যাচ্ছে। সেই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে কোনটা, এই যে হর্নের রডগুলো এইদিকে গেছে, আমার ভার্টিক্যাল রডগুলো দাঁড়িয়ে আছে। এইবার যেটা হলো আমার এই যে রডগুলো, বেসের রড বলি আর কলামের রড বলি, মানে ভার্টিক্যাল রডগুলো বলি, এগুলো কি হয়, এগুলো যেহেতু সব ক্ষেত্রে আমার দুটো জালি, সেই দুটো জালির ক্ষেত্রে আমি সব জায়গায় চেয়ার ইউজ করেছি। চেয়ার ইউজ করার পরে আমার যে ওয়াল থিকনেসটা আছে, আমার এই রিজার্ভারের ওয়াল থিকনেস আছে 200 mm, ঠিক আছে, 8 ইঞ্চি। আর বেসটা আছে আমার 250, মানে 10 ইঞ্চি। তার মানে 10 ইঞ্চির জন্য একটা চেয়ার হাইট, মানে দুই পাশে কভার প্লাস 12 রড আছে, সেভাবে হিসাব করে আমাকে চেয়ার বানাতে হয়েছে। আর একটা জিনিস, এই যে সেই চেয়ারের জন্য এই যে দুটো রডের মধ্যে গ্যাপটা কিন্তু আমার চেয়ার দেওয়ার পরে, আর এইটার ক্ষেত্রে আমার রিং দেওয়া যেতে পারে বা চেয়ার দেওয়া যেতে পারে। এইভাবে দুটো রডকে আমাকে সেপারেট রাখতে হবে। আর এই যে অফসেটটা যেটা আছে, আমার অফসেটটা আছে 300 করে অফসেট আছে, যে বাইরের সাইডে যে অফসেটটা আছে 300 করে অফসেট আছে।
এই সামনে চলো চলো চলো, ওখানে যখন এক্সটেনশন ছাড়তে হবে।